সাবধান ভাই, আপনি যদি ফেসবুকে এই ভুলগুলি করে থাকেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক পেজ বা আইডি নট রিকমেন্ডেবল হয়ে যেতে পারে। এখন আপনার ফেসবুক পেজ বা আইডি যদি নট রিকমেন্ডেবল হয়ে যায়, প্রথমত হচ্ছে আপনার ওই ফেসবুক আইডি বা পেজ থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, নট রিকমেন্ডেবলের জন্য ফেসবুকের ইনকাম বন্ধ হয় না, মনিটাইজেশন বন্ধ হয় না, কিন্তু আপনার ভিডিওগুলি ফেসবুক আর অন্য কারো কাছে সাজেস্টে পাঠাবে না। আপনার পেজে যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে, আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও দেখবে মাত্র কয়েক হাজার বা কয়েকশো জন। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যদি ভিউজ ডাউন হয়ে যায় তাহলে আপনার পেজের ইনকাম বন্ধ হয়ে যাবে। কেননা আপনার পেজ থেকে ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে ইনকাম কিসের মাধ্যমে হবে? সুপ্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে রেখে দিবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণ হবেই, এবং যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অলরেডি ফেসবুক থেকে ইনকাম করতেছেন বা কাজ করতেছেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়গুলি আপনার জেনে রাখা উচিত, নয়তো ভাই আপনার শখের ফেসবুক পেজ হারাতে পারেন। একবার নট রিকমেন্ডেবল হয়ে গেলে বা রিকমেন্ডেড সাসপেন্ডেড হয়ে গেলে আপনার পেজের রিকমেন্ডেশন ফিরিয়ে আনতে অনেকটা সময় লাগবে। আর অলরেডি যাদের ফেসবুক পেজ বা আইডির রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গেছে কিংবা নট রিকমেন্ডেবল হয়ে গেছে, তারা কিভাবে ফেসবুক থেকে এই রিকমেন্ডেশন ফিরিয়ে নিয়ে আসবেন, আবার আপনার পেজটাকে রিকমেন্ডেবল করবেন, এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও। আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে আসবে, শেয়ার করে রেখে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, প্রথমত বলে নেওয়া যাক একটা ফেসবুক পেজ কেন নট রিকমেন্ডেবল হয়ে যায়। আসলে নট রিকমেন্ডেবল হয়ে যাওয়ার পিছনে কারণটা কি? সুপ্রিয় দর্শক, একটা ফেসবুক পেজের রিকমেন্ডেশন বন্ধ হয় তখনই যখন আপনার ভিডিওর থাম্বনেলে, টাইটেলে বা আপনার পেজ থেকে এরকম কোনো কার্যকলাপ করেছেন যার কারণে ফেসবুক বাধ্য হয়ে আপনার পেজের প্রসার বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আপনার ফেসবুক পেজটার মানুষের কাছে পৌঁছাবে না, সীমিত করে দেওয়া হয়েছে। এখন আপনি ফেসবুক পেজে যখন ভিডিও আপলোড করছেন, যখন ছবি আপলোড করছেন, হয়তো এরকম কোনো টাইটেল লিখেছেন যে টাইটেলের কারণে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেছে। মূলত এই কারণেই কিন্তু রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায়। এই যে টাইটেল ভায়োলেশন করার কারণে, থাম্বনেল ভায়োলেশন করার কারণে, আর হচ্ছে একই টাইটেলে বারবার ভিডিও আপলোড দেওয়ার কারণে আপনার কিন্তু রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায়। অন্য কোনো কারণে রিকমেন্ডেশন বন্ধ হয় না। এমনকি আপনি যদি রক্তাক্ত ছবি বা কাটা সিরার ছবি আপলোড করেন, মাছ কাটার, গোস্ত কাটার বা বিভিন্ন কাটা সিরার ছবি যদি ভিডিও আপলোড করেন, আবার দেখা যাচ্ছে অনেকে ফানি ভিডিও করেন যেখানে দেখা যাচ্ছে লাঠি দিয়ে আঘাত করার মতো দেখাচ্ছে, যদি ওই ধরনের ভিডিও আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায়। তো মূলত আপনার পেজের যদি রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার ভিডিওগুলির টাইটেল চেক দিতে হবে। এখন আপনি 2 বছর আগে ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওর জন্য কিন্তু এখন সমস্যা হতে পারে। আপনাকে আপনার পেজের সম্পূর্ণ ভিডিওগুলি রিভিউ করে দেখতে হবে একই টাইটেলে 2টা ভিডিও আপলোড করা আছে কিনা, বা আপনি কোনো টাইটেল ভায়োলেশন করেছেন কিনা। ভাই, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি 2 বছর, 4 বছর, 5 বছর ধরে কাজ করতেছেন। 5 বছর আগে একটা নিয়ম ছিল, আর 5 বছর পরে আইসা এখন আর একটা নিয়ম করছে। এই যে এখন এই নতুন নিয়ম, ওই আপনার আগের ভিডিওর জন্য এখন সমস্যা ধরতে পারে। এটা হচ্ছে ভাই ফেসবুক, এটা প্রতিবন্ধী প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে কাজ করতে হলে আপনাকে, ভাই কি বলবো, আপনাকে সতর্ক অবস্থায় কাজ করতে হবে ভাই। আপনাকে পর্যাপ্ত পরিমাণ সতর্ক থাকতে হবে। আপনি সতর্ক না থাকলে হবে না ভাই। এখানে কাজ করলে আপনাকে ফেসবুকের নিয়ম কানুন সম্পর্কে ভালো মতো জানতে হবে, আগে তাদের নিয়ম কানুন জানতে হবে। সুপ্রিয় দর্শক, আচ্ছা যাই হোক, আপনার পেজ যদি রিকমেন্ডেবল বন্ধ হয়ে যায়, রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলি দেখতে হবে। থাম্বনেল, টাইটেল এগুলি চেক করতে হবে, এবং আপনার ভিডিওতে ওই যে আমি যে বিষয়গুলি বললাম এই ধরনের কোনো সমস্যা আছে কিনা এগুলি আগে চেক করতে হবে। যদি থাকে সাথে সাথে ডিলিট করে দিবেন। আর যদি রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায় তাহলে প্রথমত হচ্ছে আপনার কভার ফটো, প্রোফাইল ফটো পরিবর্তন করে দিবেন। বন্ধ হয়ে গেলে পরিবর্তন করে দিবেন। যাদের অলরেডি বন্ধ হয়ে গেছে তারা পরিবর্তন করবেন, আর যাদের বন্ধ হয় নাই তারা আজকে থেকে আপনার পেজটা চেক করে দেখতে পারেন যে আপনার পেজে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেগুলো ঠিক করে নেবেন। তো এখন কথা হলো, যদি রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায় তাহলে আবার পুনরায় আপনার পেজটাকে কিভাবে রিকমেন্ডেবল করতে পারেন।
সুপ্রিয় দর্শক, প্রথমেই হচ্ছে আপনার পেজের কভার ফটো, প্রোফাইল ফটো চেঞ্জ করে দিবেন। আপনার পেজের বা আইডির ক্যাটাগরি অল্প কয়েকদিনের জন্য পরিবর্তন করে দিবেন, ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করবেন। দ্বিতীয়ত হচ্ছে সম্ভব হলে আপনার পেজের নামটা একটু এদিক সেদিক করুন, সম্ভব না হলে করার প্রয়োজন নেই, এটা না করলেও সমস্যা নাই। সম্ভব হলে আপনার পেজের যে ইউজার নেম আছে সেটাকে একটু পরিবর্তন করে দেন। প্রথমত হচ্ছে আপনার এগুলি আগে তো আপনার পেজ বা আইডিকে ফ্রেশ করতে হবে, আগে আপনাকে ফ্রেশ করতে হবে। এবং যদি রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায় তাহলে আপনার যে ফেসবুক পেজটা আছে সেই পেজটা অন্য একটা ফ্রেশ অ্যাডমিন আইডির আন্ডারে কিছুদিনের জন্য ট্রান্সফার করে নেবেন। আর যদি আপনার আইডি হয় তাহলে তো ট্রান্সফার করার অপশন নাই, করতে হবে না। তো প্রথমত হচ্ছে আপনার এই কাজগুলি করবেন, করার পর আপনি কন্টিনিউ আগে যেভাবে ভিডিও আপলোড করতেন ঠিক সেভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং সপ্তাহে 2 থেকে 3টা লাইভ করবেন। আমার নিজেরও ফেসবুক পেজ একবার রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেছিল, আমি ঠিক করে নিয়েছি। 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে, রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেলে টেনশন করার কোনো কারণ নাই। তো আপনাকে মূলত এই কাজগুলি করতে হবে, লাইভ করতে হবে। এরপর দেখবেন আপনার আজকে রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেছে, কালকে রিকমেন্ডেশন ফেরত আসবে, বিষয়টা এরকম না। মূলত আপনার পেজ থেকে 2-1টা ভিডিও একটু ট্রেন্ডিংয়ে যাইতে হবে। আপনি এই কাজগুলি করলে দেখবেন আপনার ওইখানে যদিও সাসপেন্ডেড লেখা থাকে কিন্তু আপনার কিন্তু রিকমেন্ডেশন চলে আসবে। আপনি এই কাজগুলি করলে, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে কাজ করতে পারলে ইনশাআল্লাহ দেখবেন 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার পেজটা পুনরায় রিকমেন্ডেবল হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন।